নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ট্রিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজ নিয়ে আসলাম ছানার মালাই সন্দেশ। প্রথমেই আমি বাদামগুলো একটু পিষে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি 2 কেজি দুধের মতো জ্বালিয়ে নিচ্ছিলাম। তার আগে আমি এই 3 কেজি দুধের ছানা করেছিলাম। ছানাটা বেশ গরম ছিল। তারপরে ছানাটা পুরো পিষে নিতে হবে, গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম, ভেঙে নিচ্ছিলাম, ঠিক এরকমভাবে করে নিতে হবে। তারপরে দুধটা 2 কেজি দুধ জ্বালিয়ে অনেকটা ঘন হয়ে গেলে এরকম ক্ষীর ভাব হবে, তখন এই ছানাগুলো দিয়ে দেবেন। তার আগে ওই দুধে চিনির গুঁড়ো আর এলাচ, আস্ত 2টো এলাচ দিয়ে জ্বালাবেন ভালো করে। যখন এই দুধের মধ্যে ছানাটা দিয়ে দেবেন তখন ভালো করে জ্বালিয়ে নেবেন, তলায় লেগে যেতে পারে, একদমই হাতা বন্ধ করবেন না। তারপরে যখন প্রায় হয়ে আসবে তখন আমি এলাচের গুঁড়ো দিয়েছি গন্ধটা ভালো আসার জন্য। যখন দেখবেন একদম শো শো শব্দ হচ্ছে কড়াই থেকে উঠে আসছে, তখন নামিয়ে ফেলবেন। তারপরে একটা ট্রেতে কাগজ সাথে একটু ঘি মাখিয়ে নেবেন। তারপরে এইভাবে ডেকোরেশন করবেন। আমি এখানে বাদাম কুচি, জাফরান দিয়েছিলাম, আর ডেকোরেশনের জন্য এই সিলভার কালারের এইগুলো দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হওয়ার জন্য। এর পরের ভিডিওতে আমার মেয়ে কি বলছে সেটা আপনারা শুনবেন। ধন্যবাদ।